আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে মানুষের উপকার করলে কি হয়। তাই বাংলা হয়েছে উপকার আর আরবিতে হচ্ছে একরামুল মুসলিমিন। মুসলমান ভাইয়ের কি মজ্জানিয়া কদর করা, হার মাকলুকের এহসান করা। কোনো একটা মুসলমান ভাইয়ের উপকার করার নিয়ত করে চেষ্টা করলে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 বছর এতেকাফির নাকি আল্লাহ পাক তার আমল নামায় দান করে। তাহলে একটা মানুষের যদি একটু উপকার করে নিয়ত করে চেষ্টা করলে যদি আল্লাহ তাআলা 10 বছর এতেকাফির নাকি তার আমল নামায় দান করে, আর যদি আমি একটা মানুষের উপকার করলাম তাহলে আল্লাহ তাআলা কত নাকি আমল নামায় দান করবে। এটা কি বলে গুনাহ শেষ করে যাবে নাকি? হ্যাঁ, এই জন্য মানুষের যদি একটু উপকার নিয়ত করে চেষ্টা করলে এত নেকি হয়। তাহলে আর যদি আমি এরকমভাবে একটা মানুষের উপকার না করে ক্ষতি করলাম তাহলে আমার অবস্থাটা কি হবে? যেই জিনিসে লাভ বেশি আবার ওই জিনিসে লসও বেশি। তো উপকার করলে যেরকমভাবে লাভ, আবার ক্ষতি করলে আবার ওইরকম লস। কীরকম লস? এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির পাশে এক মহিলা আছে, সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, কিন্তু সে পাড়াপড়শিরে কষ্ট দেয়। তার ব্যাপারে আপনি কি বলেন? তো আমার নবীজি কি বলল? সে জাহান্নামের ভিতরে আছে। আবার আরেকটা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির পাশে এক মহিলা, সে নফল কোনো আবাদত করে না, খালি ফরজ আবাদত করে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে। তার ব্যাপারে আপনি কি বলেন? তখন নবী বলছে সে জান্নাতের ভিতরে আছে। তাহলে আমরা ইনশাল্লাহ আমল কম করলো, ইনশাল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার করব, পারলে উপকার করব, না পারলে ক্ষতি করব না। আল্লাহ তাআলা আমাদের কি কথাগুলো শোনা বুঝা এরপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।